আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পারেন কি পারেন না? কোন মানুষ যদি গুনাহ করতে করতে তার গুনাহ যাইয়া যদি আসমান পর্যন্ত গিয়া লেগে যায়, কোন মানুষ গুনাহ করতে করতে গুনাহ যদি সাগরের ফেনা থেকেও বেশি হয়ে যায়, উহুদ পাহাড় থেকেও বেশি হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন মন থেকে এই ইস্তেগফারটা যদি কেউ পাঠ করে, ওই গুনাহ মাপ চাই, যদি সে ক্ষমা চাই মন থেকে, আল্লাহ আমি মাপ চাই, মন থেকে যদি মাপ সে চাই, আর মনে মনে এই ইস্তেগফারটা পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফার এত বড় গুনাহগার কোন বান্দাও যদি পড়ে মন থেকে মাপ পাইবার আশায়, আল্লাহর রাসূল বলেন আমার আল্লাহ তাআলা ওই ইস্তেগফারটার উসিলায় ওই বান্দাটাকেও মাফ করিয়া দিবে। যুদ্ধের ময়দান থেকে কোন মানুষ যদি যুদ্ধের ময়দান থেকে মুসলমান হইয়া যুদ্ধের ময়দান থেকে শত্রু পক্ষকে ভয় পাইয়া যদি পলায়ন করে চলে আসে, আল্লাহর রাসূল বলেন এই বেঈমানটাকে আমার আল্লাহ জীবনেও মাফ দিবেন না। কিন্তু কিছুদিন পরে আল্লাহর রাসূল শিখাইতেছেন, এই আল্লাহর রাসূল এই ইস্তেগফার শিক্ষা দিয়া বলেন যদি ওই যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী ব্যক্তিটাও এই ইস্তেগফারটা মন থেকে পাঠ করে মাপ পাইবার আশায়, আমার আল্লাহ এই ইস্তেগফারটাকে ওসিলা বানাইয়া ওই পাপিষ্ট ওই যুদ্ধের ময়দান থেকে ফেরত আসা সৈন্যটাকে আমার আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে। অর্থাৎ এত দামি এত গুরুত্বপূর্ণ এই ইস্তেগফার। পড়ার ইচ্ছা আছে তো? দুই ইস্তেগফার। এমন একটা ইস্তেগফার শিখাইয়া দেই। ইস্তেগফার অনেকগুলো আছে, ছোট ছোট ইস্তেগফার আছে, বড় বড় ইস্তেগফার আছে। দুই একটা ইস্তেগফার বলবো কি বলবো না? এক নাম্বার সংক্ষিপ্ত ইস্তেগফার আল্লাহ রাসূল শিখাইছেন, সংক্ষিপ্ত ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এতটুকু পারেন না? দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পারেন না? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। পারেন না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। পারেন কি পারেন না? হযরত আবু বকর আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বললেন, আল্লাহ নবী গো, এমন একটা ইস্তেগফার আমি আবু বকরকে শিখিয়ে দিয়েছি যে আমি নামাজের মধ্যে পড়ব। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। আল্লাহ রাসূল আবু বকরকে দুআয়ে মাসুরা শিখাইছেন, যেটা আমরা নামাজের সালাম ফিরানোর আগে পড়ি। আত-তাহিয়াতু পড়ার পরে, দুরূদ শরীফ পড়ার পরে দুআয়ে মাসুরা বলে আমরা পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই ইস্তেগফার, এই দুআয়ে মাসুরাটা আল্লাহর রাসূল ইস্তেগফার হিসেবে আবু বকরকে শিখাইছে। এটাও ইস্তেগফার। তিন নাম্বার, সব